ইউকেতে আপনি যখন মাস্টার্স বা আপনার ব্যাচেলর শেষ করবেন, পিএইচডি শেষ করবেন, তখন 2 থেকে 3 বছর টাইমে আপনার যে জব করার জন্য যে পারমিটটা, সে পারমিটটা, এটাই হচ্ছে মোটামুটি পিএসডব্লিউ। এটা বন্ধ হয়ে যাওয়ার কথা চলতেছে, বা এটা হচ্ছে আপনার কি একটু কঠিন করে ফেলবে। চলেন ডিটেলসটা একটু জানি। প্রথম সিচুয়েশনটা আমরা জেনে ফেললাম পিএসডব্লিউটা কি। এরপর হচ্ছে এই ভিসার জন্য আসলে আবেদন কারা করতে পারবে। সো আপনার স্টুডেন্ট ভিসা যদি থাকে, টায়ার ফোর নিয়ে আমরা আরেকদিন কথা বলবো প্রপারলি। আরেকটা হচ্ছে যারা ইউকেতে, আপনি কোনো ইউকের কোনো ইউনিভার্সিটি থেকে আপনি মাস্টার্স শেষ করছেন বা ব্যাচেলর শেষ করছেন, ইউকেতেই আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন, এগুলো থাকলে মোটামুটি ভাবে, মানে মেন কথা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে গিয়ে ইউকেতে গিয়ে যখন আপনি জবটা করবেন, পড়াশোনাটা শেষ করার পর, তখন আপনার যে পারমিটটা দরকার হবে, এটাই হচ্ছে আপনার পিএসডব্লিউ। বুঝা গেছে? এখন এটার জন্য একটা ফি আছে। এটার জন্য হচ্ছে পিএসডব্লিউ শেষ হলে কি করতে হবে, এই 2 বছরের মধ্যে আপনি যদি কোনো স্পন্সর কোম্পানিতে চাকরি পান, তাহলে আপনি স্কিল্ড ওয়ার্কার ভিসাতে চলে যাবেন। তো আপনাকে 2 থেকে 3 বছরের একটা সময় দেওয়া হয়। এটা একটা ভালো সময়। এটা হলে কি হয়, আপনার টাইমটা থাকে, আচ্ছা ঠিক আছে, আমার তো মাত্র পড়াশোনা শেষ হয়েছে, শেষের সাথে সাথেই তো আমার, সাপোজ আপনি ধরেন ইঞ্জিনিয়ার, হ্যাঁ, অথবা আপনি যে কোনো একটা সেক্টরে, আপনি হয়তো আপনি ব্যাংকিং, হয়তো আপনি ইকোনমিক্স পড়ছেন, বা যে কোনো একটা সাবজেক্টে পড়ছেন, এখন সাথে সাথে কিন্তু স্কিল জব ম্যানেজ করা কঠিন। তখন পিএসডব্লিউ থাকলে 2 থেকে 3 বছর আপনার একটা আহ, একটা সিকিউরিটি, ঠিক আছে, আমি আমার সাইডের জব না পেলেও আমি অড জব করে হলো এই 2-3 এই ফাঁকে আমি আমার স্কিল জবের জন্য ট্রাই করব। দেখা যাক কি হয়। আমার কাছে মনে হয় না পিএসডব্লিউ কখনোই বন্ধ হবে। যেটা হইতে পারে, পিএসডব্লিউ হয়তো একটু ডিফিকাল্ট হইতে পারে, হয়তো 3 বছরের জায়গায় 1 বছর, 2 বছরের জায়গায় 1 বছর করতে পারে, এই ধরনের সিচুয়েশন হতে পারে, বাট মনে হয় না অফ হবে। বাট ইয়া, উইল গোনা লেট ইউ নো